128তম 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন পালিত। মহাসমারোহে উদযাপিত হচ্ছে 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই পালিত হচ্ছে। এই দিন বোলপুর সন্নিকটে মডেল শিক্ষা নিকেতনে কচিকাঁচাদের নিয়ে 23শে জানুয়ারি উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট শিশুরা গান কবিতার মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 23শে জানুয়ারি পালন করল। মডেল শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই এই অনুষ্ঠানে যোগদান করেন। সকালে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকা সত্ত্বেও কচিকাঁচারা তাদের স্কুলে এসে 23শে জানুয়ারি অনুষ্ঠানে সামিল হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ছবিটা বাচ্চার মা এঁকে দিয়েছেন এবং বাচ্চা তোমার নাম কি? এইভাবে তোমার নাম কি? বড় হয়। বাড়ি? আজকে 23শে জানুয়ারি কিভাবে আজকে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন পালন করলেন আপনাদের মডেল শিক্ষা নিকেতন? আমাদের মডেল শিক্ষা নিকেতন স্কুলে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমরা পালন করলাম। বাচ্চাদের প্রথমত চেনালাম যে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিটা কেমন ছিল, তিনি দেখতে কেমন ছিলেন। তাই আমরা প্রথমেই দুখানা ছবি তাদের সামনে রেখেছিলাম। একটা ছবি হচ্ছে সাধারণ ছবি, আর একটা হচ্ছে বীরত্বের প্রতিমূর্তি, একটা ঘোড়ায় চেপে সুভাষচন্দ্র বোসের ছবি। সুভাষচন্দ্রের যে জাতীয় হিরো, সেই কথা প্রত্যেকটি বাচ্চা মনে গেঁথে দিতে চেয়েছি। তাই আমরা আজকের দিনে প্রথম অনুষ্ঠান সেটা এইটা দিয়েই শুরু করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন দেশাত্মবোধক গান দিয়ে, সুভাষচন্দ্র বোসের জীবনী দিয়ে সমস্ত বাচ্চার মনে একটা আশা জাগাতে চেয়েছিলাম যে প্রত্যেক মানুষ চেষ্টা করলে তার ভিতরে যে পোটেনশিয়াল আছে সেটা দিয়ে সে অনেক কিছু করতে পারে। তাই আমাদের গানগুলোও ছিল খুব সিলেক্টিভ, আমাদের কবিতা যেগুলো ছিল সেগুলোও খুব অনুরণন সৃষ্টিকারী একটা কবিতা, যেটা প্রত্যেকটি বাচ্চার মনে একটা উদ্বুদ্ধ তৈরি করবে যে তাকে জাতীয় জীবনে, নিজের জীবনে একটা ডিসিপ্লিন এবং একটা কর্মঠ মানুষ হিসাবে তৈরি করার জন্য। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন। আমি এই সংগঠনের, আমাদের হোপ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। আমি প্রাক্তন শিক্ষক। পুরুলিয়া সৈনিক স্কুলে আমি সুদীর্ঘ 32 বছর অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে এসেছি। বর্তমানে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এই সময়ে আমি বিভিন্ন স্কুল মেন্টারিং করি। এখানে যে স্কুল শুরু হয়েছে, এই স্কুলের নাম মডেল শিক্ষা নিকেতন। এই স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি বর্তমানে কর্মরত এবং এই স্কুলকে তুলে ধরার জন্য, এই অঞ্চলের বাচ্চাদের জন্য তৈরি করার জন্য আমি আমার সম্পূর্ণ যে পোটেনশিয়াল আছে সেটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের চাহিদাটা পূরণ করতে চাই। এই অঞ্চলে খুব পিছিয়ে পড়া অঞ্চল, বোলপুরে পিছিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলে একটা ভালো স্কুলের প্রয়োজন ছিল। এই প্রয়োজনের কথা মনে রেখেই এখানে এই স্কুল শুরু করা হয়েছে এবং সেই স্কুল আরও সুন্দরভাবে শ্রীবৃদ্ধি হবে এই কথা ভেবে, এই আশা রেখে আমি আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ দিয়ে এবং আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।